আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটু লেট করে ফেললাম, চলে এসেছে কিন্তু খাদানের প্রি ট্রেলার। তো বন্ধুরা, ইয়েস, প্রি ট্রেলার, তার মানে আরেকটা ট্রেলার মনে হয় আসবে। কারণ আমরা জানি যে খাদানে দেবের দুইটা রূপ, একটা হচ্ছে বাবা দেব, একটা হচ্ছে ছেলে দেব। তো এইটা কাকে নিয়ে তারা করেছে সেটা দেখার পর বুঝবো। আমি এখনও দেখি নাই, তোমাদের সাথে দেখবো বলে একটু বেশি লেট করে ফেলছি। একজন কমেন্ট করছে, দেখলাম যে ভাই দেবের ট্রেলার তো চলে আসছে, খাদানের ট্রেলার তো চলে আসছে, আপনি কই? সো চলে আসলাম। তো চলো বন্ধুরা, লেট করার জন্য সরি। রেডি, 1 2 3 go. Use your headphones. Oh. আমরা সবাই রাজা। যিশুর ভয়েস। রাজার রাজত্ব। ওরে। Oh no. What a scene, man. Wait. একটু ভালো লাগছে আমার। আমাদেরই রাজার রাজত্বে। এই সিনটা। ওরে। তোরে আমার দোস্তের মতন দেখতে। ব্যাক ভয়েসে বলতেছে যিশু। বারখা। আরে ডায়লগ ভাই, যিশু কাঁপায় দিবে ভাই। আরে আরে জোশ ছিল এই ডায়লগটা। ওরে ওয়েট লাস্টেরটুকু আমি মিস করে গেছি। আরে আরেকবার দেখি। হ্যাঁ, একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে কেমন জানি। চলো। অ্যাকশন হলে তার রিঅ্যাকশন হবে। জোশ। ও আচ্ছা, এখানে যেটা মিস করছিলাম সেটা হচ্ছে যে ছেলে দেব আর বাবা দেব এই দুইজনের স্টাইলটা এক। ইয়েস, আমি না কিছু কিছু গল্প মনে হয় যে আন্দাজ করতে পারতেছি, জানি ওইটার সাথে নাও মিলতে পারে, কিন্তু আমার অভ্যাস এটা প্রেডিকশন করা। এখানে ছেলেদেব বাবাদেবের প্রতিশোধ নিবে, হইতে পারে এরকম, হইতে পারে আবার নাও হইতে পারে, বাট দেখো এরকমই মনে হইতেছে। আবার এমনটাও হইতে পারে যে এখানে কোনো টার্ন টুইস্ট আছে বিশাল, সেটা হয়তো বা সিনেমা না দেখলে বোঝা যাবে না। যাই হোক টিজারটা কেমন লাগছে ভাই? টিজারটা কেমন লাগছে এইটা আমি কি বলবো, তোমরাই বলো। দেবকে এতদিন পরে এইরকম একটা মাস একটা লুকে, এরকম একটা অ্যাকশন সিনেমায় এইভাবে অ্যাকশন করতে দেখবো, এটা আসলে একটা সময় তো আশাই হারিয়ে ফেলছিলাম আমরা, তাই না? এখানে ভিলেনকে শক্তিশালী দেখানো হয়েছে, আর এটাই হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট এই সিনেমার জন্যে। যিশুর কথা বলতেছি। এইখানে দেবের দুইটা ক্যারেক্টার, ছেলে দেব, বাবা দেব। এছাড়াও আরও দুইটা নায়িকা আছে, আরও অনেক ক্যারেক্টার আছে। কিন্তু তোমরা যদি লক্ষ্য করো, সম্পূর্ণ টিজার জুড়ে আমরা সব থেকে বেশি সময় বারবার দেখেছি যিশুকে। ইয়েস, তার ডায়লগ ছিল, সম্পূর্ণ টিজারে তার ডায়লগ ছিল ব্যাক ভয়েসে। এই ব্যাপারটাই সিনেমাকে এগিয়ে রাখবে। আমি বারবারই আমার অনেক ভিডিওতে বলি, শক্তিশালী ভিলেন হলে অ্যাকশন সিনেমার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়, সেই সিনেমাটা বুম করে। আর খাদান টিম এই ব্যাপারটা মাথায় রেখেছে, এটা তাদের জন্য পজিটিভ পয়েন্ট। যিশুর ডায়লগ ডেলিভারি, যিশুর যে অ্যাপারেন্স, যিশু যেভাবে আসলে ধরা দিচ্ছিল প্রত্যেকটা সিনে, যিশুর কথা আলাদা করে কি বলবো। তবে এইটুকু আলাদা করে বলতে পারি যে বাংলা সিনেমায় এর আগে যিশুকে এইভাবে আমরা দেখি নাই, খাদানে যেভাবে দেখতে যাচ্ছি। ইয়েস, কারণ এই খাদান সিনেমাটা তারা স্পেশালভাবে নিয়েছে। তারা কিন্তু যা রেমুনারেশন পেয়েছে তার থেকে বেশি পরিশ্রম করেছে, এইটা অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। তারা আসলে চেয়েছে বাংলা সিনেমাতে আবারও সেই দিন ফিরে আসুক, অ্যাটলিস্ট কলকাতার বাংলা সিনেমাতে। কারণ কলকাতার বাংলা সিনেমা অ্যাকশন কী জিনিস সেটা ভুলে গেছে, দীর্ঘ সময় হয়ে গেল। মাঝখানে অনেকেই ট্রাই করেছে কিন্তু সেগুলো কাজ করেনি। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে টিজারটা দারুণ লেগেছে। দারুণ লাগার প্রথম কারণ তো বললামই, দ্বিতীয় কারণটা হচ্ছে দেবের মাস এন্ট্রিগুলো জোশ ছিল। দেবের এক্সপ্রেশন, দেবের যে ডায়লগ ডেলিভারি, সেখানে অনেক ডেভেলপ দেখা যাচ্ছে। দেবকে অনেক কলকাতাবাসী বলে, অনেক দর্শক বলে যে দেব নাকি ভালোভাবে কথা বলতে পারে না, বাংলা বলতে শিখে নাই। তো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন এই সিনেমাটা দেখে নেয়। বাবা দেব হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, ছেলে দেব শুদ্ধ ভাষায় কথা বলতেছে। দুইটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ দেখতে পাওয়া যাচ্ছে। এবং
দুইটাই খুব সাবলীল। দেব অনেক শ্রম দিয়েছে এই সিনেমাটার জন্য, বোঝা যাচ্ছে। অ্যাকশন সিনগুলো মারাত্মক লেভেলে লাগতেছিল, বিশেষ করে আরেকটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা বারবার দেখার মতো। মারাত্মক একটা ভায়োলেন্স দেখা যাচ্ছে এখানে। দেবের হাতে তলোয়ার চুয়ে চুয়ে রক্ত পড়তেছে। ওরে ভাই, মানে দেখার সময় যেরকম ফিল হয় বলার সময় ওরকম ফিল হইতেছে। মারাত্মক হয়েছে সিনটা, সিরিয়াসলি। এছাড়া এখানে বারখাকে দেখা গেছে খুব রাফ অ্যান্ড টাফ লুকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে একজন সাহসী নারী। সে হচ্ছে কোনো রকম কোনো ভয় পায় না, কোনো বিপদ আপদে হয়তো বা সেও দেবের সাথে সঙ্গ দেয়, এরকম একটা ক্যারেক্টার। আবার ওদিকে ইধিকা পল, যে হচ্ছে ছেলে দেবের নায়িকা মেবি, সেই ইধিকা পলকে দেখা যাচ্ছে রোমান্টিক মুডে। মনে হচ্ছে যে গল্পটা কিছুটা আমি মানে আন্দাজ করতে পারতেছি। হয়তো বা এখানে অনেক টার্ন টুইস্ট থাকতে পারে, বাট এইটুকু অন্তত মিলবে যে ছেলে দেব বাবা দেবের হয়ে প্রতিশোধ নিতে চায়, এরকম একটা কিছু হইতে পারে, নাও হইতে পারে, বাট মনে হচ্ছে। তবে যাই হোক, কালার গ্রেডিং বলি, সাউন্ড ডিজাইন বলি, তারপরে যে ব্যাক ভয়েস বলি, যিশুর ব্যাক ভয়েস, সব মিলিয়ে কিন্তু ভাই মানে মারাত্মক ছিল ব্যাপারটা। কিন্তু শুধু একটা জায়গায় একটু আপত্তি আছে, আমি জানি সবার সাথে এটা মিলবে না। এই যে গানের যে লিরিক, যা যা বলে দে তোর বাপ এসেছে, কোথায় যেন মানে কেমন যেন একটু জমলো না আমার কাছে। না ঠিক আছে, বারবার শুনলে হয়তো বা ভালো লেগে যেতে পারে, বাট তারপর আমি বলবো যে এই জিনিসটা একটু অন্যরকম হতে পারতো। লিরিকটা আর একটু, আমার মনে হয় যে ইদানিং লেখকের অনেক সংকট হয়ে গেছে। বাংলা গানে বলি, সিনেমার যে কোনো ডায়লগের ক্ষেত্রে বলি, কেমন যেন। তবে হ্যাঁ, ডায়লগটা ভালো দিছে এখানে। আবার দেবের লাস্টে একটা ডায়লগ আছে যে অ্যাকশন হলে তো রিয়াকশন হবেই, ওই ডায়লগটা সে খুব সাবলীলভাবে দিছে। এটা আমার কাছে খুব ভালো লাগলো, শুনতে ভালো শোনাচ্ছিল, গুজবাম্প পাচ্ছিলাম। সো এই ছিল হচ্ছে এই টিজার নিয়ে আমার মতামত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সিনেমাটা ব্লাস্ট হবে, বিগ ব্লাস্ট হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো তোমাদের মন্তব্য জানতে চাই, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে জানাও যে দেবের এই খাদানের ট্রেলারটা, প্রি ট্রেলারটা তোমাদের কাছে কেমন লেগেছে।